আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছেছে। এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড, গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজছি আমরা। কিছুক্ষণ আগেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান, তার একটা বইয়ের মোড়ক উন্মোচন। বইয়ের নাম ছিল আপনার শাসন, ক্ষমতা, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করার ব্যাপার। আসলে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি, তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটি গুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল, তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সেটা সবাই জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টাই একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা প্রতিদিন টেলিভিশনে টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই বিষয় 2030 দেওয়া হয়েছিল। একইভাবে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, এটার মধ্যে আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন, তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি, নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া
জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে আরো করে দেয় চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে থেকে